নতুন সকালে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমি ইচ্ছে পূরণের কল্পনা। অনেক দিন পর আবার একটা মিষ্টি ব্লগ নিয়ে এসেছি। আসলে এই ব্লগগুলো কিন্তু অনেক দিন আগের শ্যুট করা থাকলেও ভিডিওগুলো দেওয়া হয়নি। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রিসেন্ট, মানে যেই ব্লগটা আজকে তোমরা দেখবে তার কিছুদিন পরে পেতেছি। চাদরটা পেতে শ্যুটটা করে ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। নতুন বেড কাভার পাতলে কার না ভালো লাগে। প্রথমে যে বেড কাভারটা দেখলে পাততে গেছিলাম, ওটা একেবারে ছোট, মানে চৌকির মাপের। তারপরে এটা পাতলাম, কেমন লাগছে একটু বেড কাভারটা বলো তো। খাটের মধ্যে যদি সৌন্দর্য এরকম ফ্লাওয়ার বেড কভার হয় তা তো সুন্দর লাগবেই। আর তোমাদের কুট্টুসের কিন্তু আজকে অনেক আনন্দ, নতুন বেড কভার পেয়েছে আর পিলো। জীবনে যখন নতুন কিছু আসে তা অনেক আনন্দ নিয়েই আসে। সময়ের সাথে সাথে যেমন নতুন রঙটাও একদম ফ্যাকাশে পড়ে যায়, মানুষের জীবনটাও ঠিক তেমনই। নতুনের সাথে সাথে যত পুরনো হবে জীবনটা ততটাই যেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। আমি চাই সেই ফ্যাকাশে জীবন থেকে একটুখানি বেরিয়ে আজকে তোমাদের সাথে আড্ডায় গল্প চলে সারাটা দিন তোমাদের সাথে কাটাতে। অল্প অল্প করে অনেক কিছু শেয়ার করব, কিন্তু সব কিছুই কিন্তু অল্প করে। আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে আমি কিছু কিছু ভিডিও শ্যুট করেছি, কিন্তু প্রতিদিন করব বলেও করতে পারিনি। যাই হোক, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই বেড কভারটা পেতেছি আমি গত দুদিন আগে। এবার তোমরা দেখতে পারবে তার আগের কিছু ভিডিও আমার ক্লিপ। তো তুমি জানো তোমরা যে আমি আর আমার ছেলে অসুস্থ ছিলাম। এখন কেমন আছে সেটা যদি জানতে চাও বলবো এখন একটু ভালো আছি। আর এই ভিডিওতে অন্তত এখন তো পুরোপুরি সুস্থ, যখন ভয়েসটা আমি দিচ্ছি ভিডিও পাচ্ছ। এই খেজুরগুলো কিনে নিয়ে এসেছিলাম, কারণ মা ছেলে দুজনেই একদম দুর্বল হয়ে গেছিলাম। তো তারপরে এই খেজুরটা কিনে নিয়ে এসেছিলাম, সত্যিই ভালো এই খেজুরটা। আজকে অনেক দিন পর, আজকে যেহেতু দোল পূর্ণিমার, আজকে ন্যাড়াপুরা, তো পূর্ণিমা লেগে গেছে। তোমাদের কুট্টুসকে দিয়ে আজকে পুজো দেওয়া করিয়েছি, আমি পুজো দিতে পারবো না বলে ওকে দিয়ে আজকে পুজো দেওয়া করিয়েছি। চলো দেখো তোমাদের কুট্টুস কেমন পুজো দিয়েছে। এই দেখো সকাল সকাল ও স্নান করে নিয়েছে স্কুল থেকে এসেই। আজকের ফার্স্ট পরীক্ষা ছিল, গানের পরীক্ষা। তো আজকে ব্রেকফাস্টটাকে কী কী দিয়েছে কি দেখিনি, চলো। এই তোমাদের কুট্টুস আজকে অনেক গুড বয়, কিন্তু শরীরটা ভালো না, মুখ চোখ দেখে বুঝতেই পারছো একদম শুকিয়ে গেছে। তো ঠান্ডা যেহেতু লেগেছিলো, কাশিটা খাওয়ার খেতে পাচ্ছে না। তো আমি কি করেছি, একটুক্ষণ শরীরটা দুর্বল হয়ে গেছে বলে কলা তো অবশ্যই দিয়েছি, এই খেজুরগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো ব্রেকফাস্ট ওকে দিয়ে দেওয়া করো বাবিরটা। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা কন্টিনিউ করো, কেউ কোথাও যেও না। ছোট্ট ছেলেটা কী করে দুটো হাত দিয়ে এখন অনেক কিছুই করে, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেকদিন ধরে শরীরটা ভালো না বলে। আর মনে হলো না করা উচিত, এবার থেকে আমি রেগুলার আবার ভিডিও কন্টিনিউ করবো। আই হোপ তোমাদের ভিডিও তাহলে ভালো লাগবে। সো চলো, ওকে আমি পরে দেখছি। আগে আমি খাবার তৈরি করছি, আমারও খিদে পেয়েছি। আজকে কিছু বাজার করেছি, হাফ বাজার, সব বাজার না। তো তোমাদের দেখাই এখানে একটা ডিম আছে সঙ্গে। আর আজকে আমি কি কি বাজার করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে সাবানের প্যাকেট আছে, তবে সম্পূর্ণ ভর্তি সাবান নেই। একটা ফিনাইলের বোতল আছে। তো সব আর খুলছি না, তোমাদের মাসের বাজার আর কি বলবো। কমপ্ল্যান আছে, মুসুরির ডাল, পাঁপড়, বড়ি, কালো জিরে, আটা, তার নিচে আর কিছু আছে, মুগের ডাল। তো এইসব কেনাকাটা করেছি আর কি। আর কিছু সবজি বাজার করে নিয়ে এসছে, কারণ 3 দিন স্কুল ছুটি আছে, বাড়িতেই থাকবো, কালকে যেহেতু দোল। এগুলো থাক এখানে, দিনটা দিয়ে চলে যাই, তাহলে কখন ছিলে আমার ফাটিয়ে দেবে। চলো রান্নাঘরে যাওয়া যাক। আগের এখানে 3টে ডিম আছে, এই দেখো। তো এই 3টে ডিমই আজকে করবো, ইচ্ছা আছে 2টো ডিম করবো আর কি। চালটা দিয়ে নি, দাঁড়াও। চালের জলটা পুরো ফুটে গেছে। আমি একেবারে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে তারপরে রান্নাঘরে গেছি। নাহলে আর আনছান করছিলো কদিন থেকে, দুজনেরই এত শরীর খারাপ কী বলবো, তোমাদের আর শেয়ার করা হয়নি। তো এখন একটু ভালো আছি, তোমাদেরকে সেই শরীর খারাপ দেখিয়েছিলাম কুট্টুসে, সুস্থ অবস্থায় দেখেন, তো আজকে দেখালাম। তো এখন আগে থেকে ভালো আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সারিয়ে নিই, 1টা বেজে গেছে, তাহলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অল্প অল্প করে ক্লিপ তুলে তোমাদের সাথে শেয়ার করছি বলে। আসলে এটা নেক্সট দিন, তারপরের দিনকে একটু ডাল রান্না করেছিলাম, আজকে কিছু রান্না করেছিলাম, গত 2-3 দিন সেভাবে রান্না করতে পারিনি। তো তারপরে শরীরটা যখন অতিমাত্রায় খারাপ ছিল না, তখন আমার মা এসেছিলো, তো 2 দিন থেকে আমাকে করে দিয়ে গেছিলো। তো মা আসার পরে ভিডিও শ্যুটগুলো করা হয়নি, তো একটুখানি করেছি, সেটা তোমাদের শেয়ার করবো। তো আজকে কী কী রান্না করেছি, রান্নার মধ্যে কী কী আছে একবার তোমাদের বলে দিই,
তো এখন ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি। তো মুখটা না একদম অরুচি হয়ে গেছে। আর আমি টমেটো ডাল খেতে খুব ভালোবাসি, তো টমেটো দিয়ে আজকে মুসুরির ডালটা করব। সঙ্গে ভাবছি একটু ডিমের অমলেট আর তার সঙ্গে চাটনি করলে কিন্তু সবারই কিন্তু মুখ ছাড়ে। আর টমেটো অনেকগুলো নিচ্ছিলাম আর কি, আর সঙ্গে খেজুর ছিল বলে ভাবলাম চাটনি করি। ডালটা খেতে ভালো হয়েছে তাই তোমাদেরকে দেখালাম। শরীরটা ভালো লাগলে কাজ করতেও ভালো লাগে, যে যাই বলো। শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুই আমাদের শরীরের ওপর নির্ভর করে। কিন্তু গায়ের জন্য কখনো আমাদের মায়েদের করতে হয় সন্তানের জন্য। যাই হোক, বেসিনে অনেকগুলো বাসন আছে, সেগুলোও মাজতে হবে। তোমরা সবাই দোল কেমন খেললে কিন্তু বললে না। দোলের ভিডিও আমার আসবে, তোমরা দেখতে পারবে, কিন্তু তোমরা সবাই কেমন দোল খেলেছো। আর দোল অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু হ্যাঁ এখনও কিন্তু দোল আছে অনেক জায়গায়, যারা পঞ্চম দোল খেলো তাদের ওখানে। আর এখানে কুট্টু সবার পেছন থেকে এসে বলছে লেবু খাবো। আমি কিছু মৌসুমি লেবু কিনে নিয়ে এসেছিলাম স্কুলের থেকে, ওখান থেকে। তো সেটাই ওকে আমি কেটে রস করে দিচ্ছিলাম। ওরা তর্স হয়েছিল না, বলছে আমি করবো, নিজে নিজে আবার একা একা রস করতে চলে গেছে। তো লেবুর রস করে দিয়ে আবার রান্নার দিকে, আসলে যেহেতু ও ছোট, ওর দিকে খেয়াল রাখা আবার রান্নার দিকে খেয়াল রাখা এখন অভ্যাস হয়ে গেছে। আগে খুব কষ্ট হতো, ভাবতাম পারবো না, অভ্যাস হয়ে গেল। তাও কাজের মধ্যে মাঝে মাঝে মনে হয় আমি কি পারছি না। তো তোমরা প্রচণ্ড মানে অনেকেই আমাকে বলেছো যে কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও, তোমার ব্লগ দেখতে চাই। সেখান থেকে আমি খুব হ্যাপি যে আজকে তোমাদের অনেক দিন পর ব্লগ দিচ্ছি। একটা মজার কথা রান্নাঘরে না বললেই নয়, তোমাদের কুট্টুসকে লেবুর রসটা করে দেওয়ার ঘরে ঢুকিয়ে দিয়েছি, তারপরও বায়না শেষ হচ্ছে না। এদিকে আমি টমেটো চাটনি করব বলে টমেটোটা একটুখানি ছেড়েছি সর্ষে ফোড়ন দিয়ে। ব্যাস, যে ওর কাছে গেছি এসে দেখি পুরো কড়াই পুড়ে গেছে, টমেটোও পুড়ে গেছে। লাস্টে আবার সেই কড়াই থেকে টমেটো থেকে সব নামিয়ে ঠামিয়ে পরিষ্কার করে আবার চাটনি করেছি। যাক, শেষমেশ তো তার চাটনিটা ভালোই হয়েছে। এই দেখো, ছেলের একটা আমার ডিমের অমলেট। আর যদি শরীরটা ভালো না, আমি শুক্তো করেছিলাম আজকে। তো শুক্তোটা খেতে এত স্বাদ হয়েছিল, আর সঙ্গে চাটনি আর এরকম টকের ডাল। বলো তো আজকের মেনুটা আমাদের কেমন? মা আর ছেলে বলো কিন্তু। হ্যাঁ, সেই সকালবেলায় উঠতে হয়, দুপুরবেলায় এত ক্লান্তি লাগে। আর এই আবহাওয়াটা জানো না তো এতটাই বাজে, আমি মনে করি প্রত্যেকেরই হয়তো এই সময়টা ক্লান্তি লাগে। এটা কিন্তু তারও পরের দিন যখন মা ছিল, এখানে সকালবেলা একটু ভাজা করছিলাম, পরোটাটা আমার পুরো পুড়ে গেছে। মাকে বলছি, মা দেখো পরোটা আমার পুরো পুড়ে গেল। তারপরে পরোটাগুলো আর পড়েনি, মা নিচে বেলছিল আর বক করছিলাম আর ভাজছিলাম। আসলে মা কখনো আমাদের বাড়িতে সেরকম আসে না, তো এই প্রথম মানে এতদিন থাকলো আমার শরীর খারাপের সঙ্গে জন্যই। তো কেমন অনুভূতি লাগছিলো একটা, বেশ ভীষণ ভালো লাগা। মা থাকলে যা হয় আর কি, প্রত্যেকেরই হয়তো একই অনুভূতি হয় আমার মতনই। তো সেই দিনকে মা বাজার মাই করেছিল। তো আমি সকালবেলা এরকম পরোটা আর ওরকম আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করেছিলাম সকালবেলা খাওয়ার জন্য। আর তারপরে দুপুরবেলায় মাছ এনেছিল মা। তো সেইটা কী মাছ এনেছিল, আমি গুঁড়ো মাছ কাটতে পারি না সত্যি কথা বলতে। তো মা আসলে যা হয়, মা আমার গুঁড়ো মাছ থেকে শুরু করে যে কোনো মাছই কাটাকাটিতে খুব এক্সপার্ট। তো মাই গুঁড়ো মাছ এনে খাওয়ালো, কুলেখাড়া, মানে যত রকম আছে যাবতীয় যা কিছু মাছ, ডাক্তার দেখালো। তো এই যে জিনিসগুলো মায়ের কাছ থেকে পাওয়া না সন্তানের, মানে এগুলো অন্য কোথাও পাওয়া যায় না। আমার মনে হয় ডাক্তারের কাছে গেলেও এই সেবাগুলো পাওয়া যাবে না, যা মা যেভাবে সেবা করবে আর কি, সন্তানের দেখভাল করে। মানে লাকিলি আমি এখন ভীষণ খুশি মা এসেছে। এই যে মা বসে বসে আমার মাছ কেটে দিচ্ছে, আর এখানে বিভিন্ন রকম মাছ, শাক পাতা ভর্তি। মা শাক খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের হয় কিনা জানি না বন্ধুরা, কিন্তু মা আসলে আমার সমস্ত কাজ যেন কেমন এলোমেলো হয়ে যায়। মনে হয় যেন মাই সব করে দিক, আমি শুধু বসে বসে খাবো। মায়ের হাতে রান্না, মায়ের সব কিছু কী ভালো লাগছিলো ওই কদিন। কোথাও যেন একটা মনে হচ্ছিলো, ইস এই দিনটা যেন শেষ না হয়ে যায়। কিন্তু তোমাদের কিন্তু ভিডিও দেখার জন্য শেষ না হয়, নেক্সট ভিডিও